এই হোয়াটসঅ্যাপ অনলাইন আমার ফ্রেন্ডস, কি অবস্থা সবার? কেমন আছে তোমরা? আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে নিজে নিজে একটি এসএমএস বুমিং টেলিগ্রাম বট তৈরি করবে। শুধু টেলিগ্রাম বট তৈরি না, এই বটটা থেকে তোমরা কিভাবে ইনকাম জেনারেট করবে সেটাও দেখাবো। মানে কোনো ইউজার যখন তোমার বটটি ব্যবহার করবে, বটটা ব্যবহার করার সময় একটি অ্যাড আসবে, ওই অ্যাডটা দেখার মাধ্যমে তোমাদের ইনকামটা জেনারেট হবে। তো বট তৈরি করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে একটি টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট তোমরা লিঙ্কে একটি ক্লিক করে দিবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকমের একটি পোস্ট ওপেন হবে। এই পোস্টের মধ্যে সবগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে ডেমো বট থাকবে। আমাদের বটটা আসলে তৈরি করার পরে দেখতে কেমন হবে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তারপরে আমাদের কোডিং ফাইল ডাউনলোড করে নিতে হবে। আমরা এখানে ক্লিক হিয়ারে জাস্ট একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্টার্ট একটা ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফাইলটা সেন্ড করে দিবে। জাস্ট আমরা এটাকে সেভ করে নিব। তারপর আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, এমটি ম্যানেজার, যেটার সাহায্যে আমরা এই ফাইলটাকে এডিট করব। এখান থেকে ক্লিক হিয়ারে ক্লিক করে দেবো এবং এই এমটি ম্যানেজারটা আমাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করাই আছে ফোনে। আর তোমাদের যদি এই অ্যাপটা ইনস্টল করতে সমস্যা হয় তাহলে এই লেখাটার উপরে ক্লিক করবে, এখানে একটি ভিডিও পাবে, জাস্ট এই ভিডিওটা দেখে তোমরা ইনস্টল করে নেবে। তারপরে আমাদের যেটা করতে হবে, গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের মনিটাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমাদের ইনকামটা যেহেতু মনিটাকে হবে সেজন্য আমাদের মনিটাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে ক্লিক হিয়ারে একটা ক্লিক করে দিবে। এখান থেকে মনিটাকে কিভাবে অ্যাকাউন্ট খুলবে এটা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। এখান থেকে ভিডিও দেখুন ক্লিক করে জাস্ট তোমরা ভিডিও দেখে এই লিঙ্কটা ব্যবহার করে তোমার মনিটাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে। অবশ্যই এই লিঙ্কটা কিন্তু ব্যবহার করবে। মনিটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের একটি বট তৈরি করতে হবে, যেটা আমরা বট ফাদার ব্যবহার করে তৈরি করব। এর জন্য এখানে বট ফাদারের উপর একটি ক্লিক করে দিবে। তারপরে তোমরা এখান থেকে এই বটটা স্টার্ট করবে। স্টার্ট করার পর জাস্ট এটা এখান থেকে ওপেন করে দিবে। আর যদি এই অপশনটা তোমাদের শুরু না করে তাহলে জাস্ট এই বটের লেখাটার উপরে একটি ক্লিক করবে। এখান থেকে ওপেন অ্যাপে ক্লিক করে বটটাকে ওপেন করে নিবে। জাস্ট তোমরা এখান থেকে ক্রিয়েট নিউ বট এই অপশনে একটা ক্লিক করে দিবে। এখন তোমরা প্রথমে এখানে তোমাদের একটি ছবি দিয়ে দেবে, বটের একটা আইকন। এখানে বটের নাম দিয়ে দিবে যে নামে তোমরা বটটি তৈরি করতে চাচ্ছ। আর অ্যাবাউট অপশনাল, এটা তোমরা কোনো কিছু দিয়ে দিতে পারো, আর না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে তোমাদের এই বটের একটি ইউজার নেম দিয়ে দিতে হবে। এখান থেকে তোমরা তোমাদের বটের নামটা দিয়ে দিতে পারো। তুমি এখানে ইউজার নেম দেওয়ার পরে জাস্ট লাস্টে এখানে বট লিখে দিবে। বট না লিখলে কিন্তু তোমাদের এই নামটা নিবে না। অবশ্যই তোমাদের নাম দেওয়ার পরে এখানে বট দিতেই হবে। এটা দেওয়ার পরে তোমরা এখানে ক্রিয়েট বট এই অপশনে ক্লিক করে দিবে। তাহলে কিন্তু তোমাদের বটটা সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। এখন এখান থেকে ইউজার নেমে একটি ক্লিক করে দিবে এবং তোমাদের এই বটের ইউজার নেমটা এখান থেকে কপি করে নিবে। কপি করার পর সরাসরি চলে যাবে তোমাদের মনিটাকে আসার পরে এখান থেকে প্লাস আইকনে একটি ক্লিক করতে পারো, অথবা এখান থেকে থ্রি ডটে একটি ক্লিক করে নিতে পারো। দেন এখান থেকে তোমার টেলিগ্রাম মিনি অ্যাপ এটা চলে যাবে। এখান থেকে অ্যাড অ্যাপে একটি ক্লিক করে দিবে। তারপরে তোমরা যে ইউজার নেমটা কপি করে নিয়েছো জাস্ট ওই ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবে অ্যান্ড এখান থেকে অ্যাড অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটি ক্লিক করে দিবে। তারপর এখান থেকে তোমরা কপি দিস ট্যাগ এটা ক্লিক করে এটাকে কপি করে নিবে। এটাকে কপি করে তোমরা তোমাদের ফোন থেকে নোটপ্যাড ওপেন করে নিবে। নোটপ্যাডে আসার পরে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে সেভ করে নিব। তারপরে জাস্ট আমরা এই যে লেখাটুকু, এই লেখাটুকু এখান থেকে আমরা কপি করে নিব। এই লেখাটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা কপি করে নিব। কপি করার পরে আমরা সরাসরি চলে যাব এমটি ম্যানেজারে, যেটা আমরা কিছুক্ষণ আগে ইনস্টল করেছি। এখানে আসার পরে তোমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করবে। ডাউনলোড ফোল্ডারে যাবে। ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে টেলিগ্রাম খুঁজে বের করে টেলিগ্রাম ফোল্ডারে চলে যাবে। এখান থেকে যে এসএমএস বুমবার HTML ফাইলটি ডাউনলোড করেছে ওটা দেখতে পারবে। জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবে এবং এখান থেকে নিচে চলে যাবে। একদম নিচের দিকে আসার পরে এখান থেকে 157 নম্বর লাইন দেখতে পারবো। এখানে এই কোড দুইটা আমরা এখান থেকে বসিয়ে দিব। এখান থেকে এই সিলেক্ট করার পরে লাস্ট আমরা পেস্ট করে দেবো এই কোড দুইটা। দুই জায়গায় পেস্ট করার পরে আমরা আরেকবার একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এখানে 179 নম্বর লাইন দেখতে পারবো। এখানে আমরা ওই কোডটাকে এখানে পেস্ট করে দেবো, জাস্ট এই কোডটুকু। এবং এখানে 180 নম্বর লাইনও সেম, জাস্ট ওই কোডটুকু এখানে আমরা পেস্ট করে দেব। তারপরে তোমরা এখান থেকে কি করবে, জাস্ট যে কোনো একটা লেখার উপরে এখান থেকে চেপে ধরে বসবে এন্ড এখান থেকে এটাতে ক্লিক করে দিবে। ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ কোডগুলো এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট কপি অপশনে ক্লিক করে এখান থেকে কোডটি কপি করে নেবে। এখন তোমরা চলে যাবে সরাসরি তোমাদের ফোনের যে কোনো ব্রাউজারে। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। এখানে তোমরা সার্চ বারে ব্লগার লিখে সার্চ করে দিবে। ব্লগার লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পারবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবে। তোমাদের এভাবে নাও আসতে পারে। এখানে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ক্রিয়েট এ ব্লগ লেখা আসবে। ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলে এরকমের একটি পপ শো করবে। জাস্ট এখান থেকে তোমরা একটি টাইটেল দিয়ে দিবে। তোমরা বট যে নামে তৈরি করেছো ওই নামটা এখানে দিয়ে দিতে পারো। দেন এখান থেকে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে। তারপর এখানে একটি অ্যাড্রেস দিতে হবে। তোমরা বটের নাম দিয়ে দিতে পারো আবারও।
বটের নাম দেওয়ার পরে যদি এটা না নেয়, এখানে যদি নিচে লাল কোনো লেখা আসে তাহলে তোমরা কয়েকটা সংখ্যা অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তারপরে এটাকে সেভ করে দিবে। সেভ করার পরে এখান থেকে আবার কর্নারে থ্রি ডটে একটি ক্লিক করে দিবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে তোমরা চলে যাবে থিম অপশনে। থিম অপশনে আসার পরে এখান থেকে নিচের দিকে এই টেমপ্লেটটা দেখতে পারবে, এই টেমপ্লেটের উপর একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর একটু নিচের দিকে গিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিবে। এখান থেকে এটা অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে উপরে চলে যাবে। তারপরে এই অ্যারো অপশনে একটি ক্লিক করে দিবে। এখানে তোমরা সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, জাস্ট এটা একটি ক্লিক করে দিবে। এখান থেকে সুইচ উইদাউট ব্যাকআপ এটা ক্লিক করবে। তারপর এখান থেকে অ্যারো অপশনে আবার একটি ক্লিক করে দিবে এবং এই যে চেঞ্জ নেভার এটা একটি ক্লিক করবে। তারপরে এটাকে অফ করে দিবে। অফ করে এটাকে সেভ করে দিবে। এটা হয়ে গেলে এখান থেকে এডিট HTML একটি ক্লিক করে দিবে। তারপরে যেটা করবে, জাস্ট এখান থেকে এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে একটি ক্লিক করে দিবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে মিস থেকে এটাকে ডেস্কটপ সাইট অন করে দিবে। ডেস্কটপ সাইট পরে এখান থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করে জাস্ট ধরে বসবে। তারপর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করবে। সিলেক্ট অলে ক্লিক করার পরে এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিবে। তারপর একটু জুম আউট করলে দেখতে পারবে এখান থেকে সব লেখা কিন্তু কেটে গেছে। এখন এখানে জাস্ট তোমরা যেটা কপি করে এনেছো ওই কোডটা এখান থেকে পেস্ট করে দিবে। কোডটা পেস্ট করার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে দিবে। দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। ওকে, এটা আমাদের আপডেট হয়ে গেছে। এখন এখান থেকে তোমরা ব্যাক করে দিবে। ব্যাক করার পরে আবার এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে ভিউ ব্লক এই অপশনে একটি ক্লিক করবে। ভিউ ব্লকে ক্লিক করার পরে এখান থেকে সার্চ বারে একটি ক্লিক করবে। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে এটাকে কপি করে দিবে। কপি করে সরাসরি চলে যাবে টেলিগ্রামে। তারপর এখান থেকে নিচে মিনি অ্যাপ দেখতে পারবে, এই মিনি অ্যাপে একটি ক্লিক করে দিবে। এখান থেকে মেনু বাটন এটা ডিসেবল করা থাকবে, এখানে একটি ক্লিক করে দিবে। জাস্ট এই ইউআরএল এর জায়গায় যে ইউআরএলটা মাত্র কপি করে এনেছো ওটাকে এখানে পেস্ট করে দিবে এবং এই টাইটেলের জায়গায় তোমরা ওপেন লিখে দিতে পারো অথবা যে কোনো কিছু লিখে দিতে পারো। জাস্ট এটা লিখে সেভ করে দিবে। তারপর এখানে মিনি অ্যাপ ডিসেবল দেখতে পারবে, এটা ক্লিক করবে এবং এখান থেকে যে ইউআরএলটা কপি করে এনেছো ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবে এবং মাঝখান থেকে এটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পরে এটাকে সেভ করে দিবে। ওকে, আমাদের বটের সব কাজ কিন্তু শেষ। জাস্ট ব্যাক করবে। ব্যাক করার পরে আমরা আমাদের বটটা দেখি আসলে দেখতে কেমন হয়েছে। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের বাটন শো করবে, যে নাম দিয়েছিলাম ওই নামে। জাস্ট এটা একটি ক্লিক করে স্টার্টে ক্লিক করে দিব। তারপর এখানে ভিকটিমের নাম্বার দিয়ে দিব, যে নাম্বারে আমরা বুম্বিংটা করতে চাচ্ছি। নাম্বার দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটি অ্যাড শো হবে। আর এই অ্যাডটা যদি আমরা না দেখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের এসএমএসটা সেন্ড হবে না। এখান থেকে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে এখান থেকে এসএমএসটা কিন্তু সফলভাবে সেন্ড হয়ে যাবে এবং এখানে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। এই 10 সেকেন্ডের মধ্যে এসএমএস সেন্ড হবে অথবা এই 10 সেকেন্ডের পরে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি এসএমএস 3টা এসে গেছে। যেহেতু আমরা ফ্রি ব্যবহার করেছি এই কারণে অল্প অল্প আসবে, একবারে 10 থেকে 15টা আসবে। তারপরে আবার দিতে পারবো আমরা এই 10 সেকেন্ড পরে এটাকে ওপেন করে একই নাম্বারে এখান থেকে আবার অ্যাটাক করতে পারবো। আপনারা অর্গানিকভাবে এই মনিটেক থেকে ইনকাম করতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই মনিটেক নিয়ে বিভিন্ন রকমের আর্নিং এর কোডিং ফাইল শেয়ার করে থাকি, যেগুলো দিয়ে আপনারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ফ্রিতে এই মনিটাকে একটা হিউজ পরিমাণে ডলার ইনকাম করতে পারবে।